তার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরবর্তী পর্যায়ে আমরা 90-এর স্বৈরাচারের সেই একসাথে আমরা পতন ঘটিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা যেমন 91 সরকার গঠন করি, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তৎকালীন সময়ে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা গঠন করি, যেটা গণতন্ত্রের জন্য একটা শুভলক্ষণ এবং অবিসম্ভাবী একটা অংশ হিসেবে ছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দরকার ছিল, যেটা বাংলাদেশে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমরা এই দেশে 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার জন্য। উনি জানতেন যে দেশে যদি ফিরে আসে ওনার সাজা হবে। তারপরেও কিন্তু এমনি এই দেশের মানুষের কথা চিন্তা করে, এই দেশের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা চিন্তা করে, দলের লাখো লাখো নেতা কর্মীর কথা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনে থাকে না, উনি আবার দেশে ফিরেছেন। আপনারা দেখেছেন নেত্রী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যাওয়ার 3-4 দিন আগে উনি সিলেটে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়া বুদলে বুদলের কাছে শান্তিনগর বাজারে ওই সময় আমাদের বেরোর পরিবেশ ছিল না। আমরা চুপি সাথে সকালবেলা হাজার হাজার নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অভিনন্দন জানিয়ে ওনার সিলেট যাত্রা সহ আমরা অংশগ্রহণ করেছিলাম। তাই 3 দিন পরে উনি কারাবরণ করেছিলেন। সেই সময় আমরা দেখেছি নেত্রী একটা সুস্থ পরিবেশে, স্বাভাবিক পরিবেশে উনি চলাফেরা করেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে এই ফ্যাসিস্ট সরকার ওনাকে কারাবদ্ধ করে বিভিন্ন প্রয়োজন দিয়ে ওনাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছেন। এবং তার থেকে 2023 সালে যখন দেশের সরকারের পতনের পরে আমরা যখন ওনাকে চিকিৎসা করাতে নিয়ে যাই, তখন দেখেছি ওনার নানাবিধ সমস্যা। কিন্তু একটা জিনিস আমরা মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের মনের কোথায় আছে। সেই কারণে আজকে নেত্রীর কারণে আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে মাদ্রাসা থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠা, খ্রিস্টান ভাইদের যে ধর্মীয় অন্য সেবরা সব জায়গায় কিন্তু আজকে নেত্রীর নামে আছে দোয়া পড়াচ্ছে হচ্ছে। আজকে আমরা দোয়া করব নেত্রী যাতে সুস্থ হয়, নেত্রী যাতে আমাদের মাঝে ফিরে আসে। আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে যারা উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তামিমের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।